হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে কিছুদিন পূর্বে অর্থাৎ এই বছর 2022-এর 23 জানুয়ারিতে আমাদের গ্রেট ন্যাশনাল হিরো অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী কিন্তু পালন করা হয়েছে। ফ্রেন্ডস, 125তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। তো সেই জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু বিশেষ আয়োজন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ সম্মান জানানো হয়েছে। নেতাজি আমাদের বাঙালির গর্ব এবং সেই বাঙালি আজকে স্থান করে নিয়েছে দিল্লির দরবারে অর্থাৎ ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটে স্থাপিত হয়েছে নেতাজির হোলোগ্রাম মূর্তি। আশা করি তোমরা সবাই জানো যে ইন্ডিয়া গেটে কিন্তু স্থাপিত হয়েছে নেতাজির হোলোগ্রাম মূর্তি। তো সেই সমস্ত তথ্য নিয়ে আজকে তোমাদের সামনে এই ক্লাসে হাজির হয়েছি। আপকামিং এক্সামগুলিতে কিন্তু এই বছর নেতাজির যে হোলোগ্রাম মূর্তি স্থাপিত হয়েছে ইন্ডিয়া গেটে, সেই হোলোগ্রাম মূর্তি সম্পর্কে বিবরণ আমাদের জানা দরকার। সেই সমস্ত তথ্য আমাদের জানা দরকার, কিভাবে করা হয়েছে, কার দ্বারা করা হয়েছে, কত ফুট লম্বা, কতটুকু প্রস্থ, সমস্ত কিছু আমাদের জানতে হবে। বিকজ আপকামিং টিপিএসসি এক্সাম হোক, এসএসসি এক্সাম হোক, যে কোনো এক্সামই হোক না কেন, এই পার্ট থেকে কিন্তু এক্সাম হলে কোশ্চেন আসবে। ফ্রেন্ডস, নেতাজির 125তম জন্মবার্ষিকীতে যে ফ্যাক্টগুলি আমাদের জানা দরকার সেইগুলি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করার চেষ্টা করবে এবং তোমরা এখান থেকে অনেক কিছু আজকের ক্লাসে অনেক কিছু শিখে নিতে পারবে ফ্রেন্ডস, আশা করি। তো ফ্রেন্ডস, আমরা গত দু একদিনের ক্লাসের পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রামের মধ্যে। যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি, টেলিগ্রামে জয়েন করে নেবে। আমরা আমাদের টেলিগ্রামে তোমাদের সমস্ত ক্লাসের পিডিএফগুলি দিয়ে থাকি ফ্রেন্ডস। যারা এখনও জয়েন করেনি, যেখানে 6000-এরও বেশি কিন্তু ক্যান্ডিডেট অলরেডি অংশগ্রহণ করে নিয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সবাই চলে আসবে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে। ফ্রেন্ডস, সবাই ওইখান থেকে উইদাউট এনি কস্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে সমস্ত পিডিএফ। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা অনেকে আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে। ফ্রেন্ডস, যারা লাইক করোনি আজকের এই ক্লাসটিকে, অবশ্যই তোমরা লাইক করবে। যারা লাইক করোনি আজকের এই ক্লাসটিকে, এখনও লাইক করে নেবে ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। নতুন করে নেতাজি সম্পর্কে কিছু তথ্য আমাদের সামনে এসছে ফ্রেন্ডস। এই বছরে 23শে জানুয়ারিতে আমাদের ইন্ডিয়া গেটের মধ্যে কিন্তু নেতাজির হোলোগ্রাম মূর্তি স্থাপন করা হয়েছে ফ্রেন্ডস, এবং এটাকে অতি শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে বলা হয়েছে যে ওইটা গ্রানাইট পাথর দিয়ে অর্থাৎ শিলা পাথর দিয়ে ওইখানে কিন্তু ওই স্থানটাতেই নেতাজির মূর্তি স্থাপন করা হবে। এখন বর্তমানে এটা হোলোগ্রাম মূর্তি হিসেবে আছে ফ্রেন্ডস, ঠিক আছে? তো অবশ্যই ওইটাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আমরা সেই অপেক্ষায় থাকবো। আমাদের বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে ইন্ডিয়া গেটেও তার মূর্তি স্থাপিত হয়েছে। এটা আমাদের জন্য গৌরবের দিন ফ্রেন্ডস, গৌরবের দিন। তাই আগামী দিনে কিন্তু এক্সাম হলে এই যে হোলোগ্রাম মূর্তি স্থাপিত হয়েছে, কবে হয়েছে, কে করেছে, সমস্ত কিছু তথ্য আমাদের জেনে রাখা দরকার, আপকামিং এক্সামে আসবে। তাই ফ্রেন্ডস, প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে। অনেক কিছু তথ্য আজকে তোমাদেরকে দেওয়া আছে এখানে। ইয়েস ফ্রেন্ডস, on the occasion of the 125th birth anniversary of Netaji Subhash Chandra Bose, Prime Minister Narendra Modi unveiled a hologram statue of the freedom fighter at India Gate in New Delhi. নতুন দিল্লির ইন্ডিয়া গেটে স্থাপন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে। ওইখানে নেতাজির হোলোগ্রাম মূর্তি স্থাপন করা হয়েছে। এই যে হোলোগ্রাম স্ট্যাচু ইজ এ প্লেস হোল্ডার আনটিল এ গ্রানাইট স্ট্যাচু, অর্থাৎ গ্রানাইট স্ট্যাচু নির্মাণ করার পর্যন্ত কিন্তু এখানে হোলোগ্রাম মূর্তিটি আনটিল থাকবে। এখানে ইনস্টল করা হবে কি, এখানে ইনস্টল করা হবে গ্রানাইট স্ট্যাচু মূর্তি স্থাপন করা হবে নেতাজির। এখন হোলোগ্রাম স্ট্যাচু কিন্তু উদ্বোধন করা হয়েছে ফ্রেন্ডস। আগামী দিনে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে নেতাজির যে গ্রানাইট পাথরের মূর্তি স্থাপন করা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির ইন্ডিয়া গেটে স্বাধীনতা সংগ্রামের একটি হোলোগ্রাম মূর্তি কি করেছে, উন্মোচন করেছেন। এই স্থানে একটি গ্রানাইট মূর্তি কিন্তু স্থাপন করা হবে। মনে রাখবে, গ্রানাইট মূর্তি স্থাপন না হওয়া পর্যন্ত কিন্তু হোলোগ্রাম যে মূর্তি আছে সেই মূর্তিটি এখানে থাকবে ফ্রেন্ডস। এটা তোমাদেরকে জেনে রাখতে হবে ফ্রেন্ডস, যে 125তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে হোলোগ্রাম মূর্তি এটা স্থাপন করা হয়েছে। কোথায় করা হয়েছে? নতুন দিল্লিতে করা হয়েছে ফ্রেন্ডস, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দ্বারা। তারপর যে ফ্যাক্ট তোমাদের সামনে নিয়ে আসবো, এখানে বলছে দ্য
আনভেইলিং সেরিমনি ওয়াজ অ্যাড্রেসড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইউনিয়ন মিনিস্টার অর্থাৎ অমিত শাহ ছিলেন ওইখানে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ছিলেন। হলোগ্রাম উন্মোচন অনুষ্ঠানে, হলোগ্রাম যে উন্মোচন করেছেন এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন কে? বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রেখেছেন ওই প্রোগ্রামের মধ্যে। ফ্রেন্ডস আমরা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে নেতাজি সম্পর্কিত সমস্ত তথ্য দিতে চেষ্টা করব। যে হলোগ্রাম মূর্তি স্থাপন করা হয়েছে ইন্ডিয়া গেটে, এখানে বলেছে দ্য হলোগ্রাম স্ট্যাচু ইজ পাওয়ার্ড বাই 30,000 lumens 4K projector. An invisible holographic screen has been erected such a way that it is not visible to visitors. The 3D image of Netaji Subhash Chandra Bose has been projected on it to create the effect of a hologram. The size of the hologram statue, size টা কতটুকু? 28 feet, 28 feet হচ্ছে size, and height 6 feet হচ্ছে এটার width। লম্বা কতটুকু আছে? 28 ফুট আছে, 28 ফিট আছে, অ্যান্ড প্রস্থ আছে এটা 6 ফিট। হলোগ্রাম যে মূর্তি, এই মূর্তিটি 30,000 লুমেন 4K প্রজেক্টর দ্বারা চালিত। 30,000 লুমেন, সায়েন্সের ভাষায় এটা হচ্ছে লুমেন ফ্রেন্ডস। 30,000 লুমেন এবং 4K প্রজেক্টর দ্বারা চালিত এটি একটি অদৃশ্য হোলোগ্রাফিক পর্দা এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি দর্শনার্থীদের দৃষ্টিগোচর হয় না, অর্থাৎ দর্শনার্থীদের দৃষ্টিগোচর হয় না। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর 3D যে চিত্রটি, এটি হোলোগ্রামের প্রভাব দ্বারা তৈরি করা হয়েছে, এটিতে প্রজেক্ট করা হয়েছে হোলোগ্রাম মূর্তির যে আকার, মূর্তির আকার কতটুকু? 28 ফুট উচ্চতা এবং 6 ফুট প্রস্থ ফ্রেন্ডস এই হোলোগ্রাম মূর্তিটির। তারপর বলছে যে দ্য 28 feet long hologram statue has been installed under a canopy which used to have a statue of King George V. His statue was removed. অর্থাৎ 28 ফুট লম্বা যে হোলোগ্রাম মূর্তিটি স্থাপন করা হয়েছে যে ছাউনির নিচে, সেই ছাউনির ওইখানে কিন্তু যেখানে পঞ্চম জর্জের মূর্তি ছিল, এখানে পঞ্চম জর্জের মূর্তি ছিল ইংরেজ আমলে, যেটা 1968-এ এখান থেকে অপসারণ করা হয়েছে, সরানো হয়েছে। 1968 পর্যন্ত ওই স্থানে পঞ্চম জর্জের মূর্তি ছিল ফ্রেন্ডস। 1968-এ ওইখান থেকে পঞ্চম জর্জের মূর্তিটি সরানো হয়েছিল এবং এখন ওইখানে নেতাজির হোলোগ্রাম মূর্তি স্থাপন করা হয়েছে ফ্রেন্ড। ডিউরিং দ্য প্রোগ্রাম, এই যে প্রোগ্রামটি হয়েছিল, এই প্রোগ্রামে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অলসো কনফার দ্য সুভাষ চন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার। ওই প্রোগ্রামের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীজি সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কারও ঘোষণা করেছেন 2022-এর, পাশাপাশি 19-এর, 20-এর, 21-এরও করেছেন ফ্রেন্ডস। অনুষ্ঠান চলাকালীন সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন যে পুরস্কার, এই পুরস্কারও প্রদান করেছেন ফ্রেন্ডস। টোটাল অফ 7 অ্যাওয়ার্ড, টোটাল কয়টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? 60টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, মোট 60টি পুরস্কার প্রদান করা হয়েছে। যে অ্যাওয়ার্ডে ক্যাশ প্রাইজ ছিল 51 লাখ ইন ক্যাশ অফ অ্যান ইনস্টিটিউশন। যদি ইনস্টিটিউশনকে দেওয়া হয়েছে, যেটা ইনস্টিটিউশনকে দেওয়া হয়েছে ওইখানে দেওয়া হয়েছে 51 লক্ষ টাকা, আর ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা করে। 5 লক্ষ টাকা করে ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয়েছে, ইনস্টিটিউশন হলে ওই ক্ষেত্রে 51 লাখ টাকা দেওয়া হয়েছে ফ্রেন্ডস। দেয়ার আর দ্য সেলেন্ট ফিচার, কিছু বৈশিষ্ট্য আমরা এখন তোমাদের সামনে নিয়ে আসবো। এই যে হোলোগ্রাম মূর্তিটি স্থাপন করা হয়েছে, সেই হোলোগ্রাম মূর্তির কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে আমরা এখন পার্টলি নিয়ে আসবো, ওইটা এখন দেখো ফ্রেন্ডস। যে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে যে এ হোলোগ্রাম ইজ এ ফটোগ্রাফিক রেকর্ডিং অফ এ লাইট ফিল্ড রেদার দেন অ্যান ইমেজ ফর্মড বাই এ লেন্স। বলছে এই যে হোলোগ্রাম মূর্তিটি, এটি আলোক ক্ষেত্রের ফটোগ্রাফিক রেকর্ডিং লেন্স দ্বারা গঠিত হয়েছে, চিত্রের পরিবর্তে এটা লেন্স দ্বারা গঠিত হয়েছে। অ্যান্ড ভিজিবল হাই গেইন 90% ট্রান্সপারেন্ট holographic screen has been erected in a way that is not visible to visitors. এই যে দৃশ্যমান 90% স্বচ্ছ হোলোগ্রাফিক স্ক্রিন এমনভাবে তৈরি করা হয়েছে যা দর্শকদের কাছে দৃশ্যমান নয়, যেটা দর্শকদের কাছে দৃশ্যমান নয়। এই যে জিনিসগুলা, তথ্যগুলো তোমরা লিখে রাখতে পারো ফ্রেন্ডস, এবং আমরা তোমাদেরকে দিয়ে দেবো, আমরা তোমাদেরকে পিডিএফও দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। আমরা আজকে এখানে কোশ্চেন আনিনি, শুধুমাত্র ডিসকাশনটা নিয়ে এসেছি। আমরা আগামী দিনে যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলি আনবো, ওইখানে আমরা কোশ্চেন নিয়ে আসবো এই পার্ট থেকে। তো আজকে আমরা চিন্তা করেছি যে এইভাবে নিয়ে আসবো, তখন এই একটি ক্লাসের মধ্যে অল্প সময়ের মধ্যে তোমরা সমস্ত কিছু এই হোলোগ্রাম যে মূর্তিটি স্থাপন করা হয়েছে তার সম্পর্কে কিছু ধারণা তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস। তারপরে বলছে গদানায়ক ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ
ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের ডাইরেক্টরকে গদনায়ক, উনি কি করেছেন, মহাপরিচালক করেছেন। এই যে ওনার দ্বারাই কিন্তু এটা ডিজাইন করা হয়েছে হলোগ্রাম যে মূর্তিটি। ইট ইজ পাওয়ার্ড বাই 30,000 লুমেন্স 4 kW প্রজেক্টর। এটি একটি 30,000 লুমেন্স এবং 4 kW প্রজেক্টর দ্বারা তৈরি করা হয়েছে ফ্রেন্ডস। এই হলোগ্রাম যে স্ট্যাচু তার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই যে হলোগ্রাম মূর্তিটি, এটা কত ফিট, 28 ফিট। কতটা ওয়াইড আছে, এটা ওয়াইড আছে 6 ফিট। এটা থেকে কিন্তু আগামী দিনে কোশ্চেন অবশ্যই আসবে ফ্রেন্ডস, আপকামিং এক্সামের মধ্যে। আপকামিং এক্সামের মধ্যে এই পার্ট থেকে কোশ্চেন অবশ্যই আসবে, সবাই এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবে। তারপরে আছে যে দ্য 3D ইমেজ অফ নেতাজি উইল বি প্রজেক্টেড অন ইট টু ক্রিয়েট দ্য ইফেক্ট অফ এ হোলোগ্রাম। এই যে হোলোগ্রামের প্রভাব, এটা তৈরি করতে নেতাজির 3D চিত্রটি প্রজেক্ট করা হয়েছে। এবং এখানে বলছে দ্য ব্ল্যাক জেড গ্রানাইট স্টোন, ব্ল্যাক জেড গ্রানাইট স্টোন দ্বারা আগামী দিনে এখানে কিন্তু একটি পাথরের মূর্তি স্থাপন করা হবে নেতাজির। এবং এটা এই যে পাথরটা, যে পাথরের নাম এখানে বলা হয়েছে ফ্রেন্ডস, দ্য ব্ল্যাক জেড গ্রানাইট, ওইটা আনা হবে কোথা থেকে, তেলেঙ্গানা থেকে আনা হবে। এই পাথরটা তেলেঙ্গানাতে ওই পাথরটা পাওয়া যায়, আমাদের তেলেঙ্গানা রাজ্য থেকে এটা আনা হবে। এবং অতি শীঘ্রই কিন্তু ওইখানে হোলোগ্রাম মূর্তি তো এখন আছে, ওইটাকে পাথরের মূর্তিতে পরিবর্তিত করা হবে ফ্রেন্ডস। তার অপেক্ষায় আমরা সবাই আছি এবং এটা কবে করে ওইটা দেখার বিষয়, এবং করবে এটা শিওর। তেলেঙ্গানা থেকে পাথর আনা হবে, ওইটাও ডিসাইড করা হয়ে গেছে ফ্রেন্ডস। তেলেঙ্গানা থেকে পাথর এনে কিন্তু ওইখানে একটি পাথরের মূর্তি স্থাপন করা হবে। এই যে মূর্তিটি, এর নকশাকে তৈরি করেছে, নকশাটা তৈরি করেছে কে, নকশা তৈরি করেছে মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ কালচার দ্বারা, মিনিস্ট্রি অফ কালচার দ্বারা এই মূর্তির নকশা তৈরি করা হয়েছে, মিনিস্ট্রি অফ কালচার দ্বারা এই মূর্তির নকশা তৈরি করা হয়েছে ফ্রেন্ডস। এবং এখানে অ্যাক্টিভলি কাজ করেছে কে, গদনায়ক নামে একজন ব্যক্তি, ওনার আমরা পরিচয় উপরেই পেয়েছিলাম। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে গদনায়ক, যিনি ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল গ্যালারি অফ আর্ট, ওনার সাহায্যে উনি ওইখানে কাজ করেছেন। ওনার সাহায্যে কিন্তু ওনার অ্যাক্টিভ ওইখানে উনি কাজ করেছেন ওই ক্ষেত্রে, ডিজাইনটা করার ক্ষেত্রে। হ্যাঁ ফ্রেন্ডস, দ্য গ্রানাইট স্ট্যাচু টু রিপ্লেস দ্য হোলোগ্রাম স্ট্যাচু। গ্রানাইট স্ট্যাচুটা যখন তৈরি করা হবে, গ্রানাইট স্ট্যাচুটা রিপ্লেস করবে কাকে, গ্রানাইট স্ট্যাচুটা রিপ্লেস করবে হোলোগ্রাম স্ট্যাচুকে। এবং এটা আদিত্য গদনায়ক দ্বারা ভাস্কর্য করা হবে। আদিত্য গদনায়ক দ্বারা এই গ্রানাইট যে স্ট্যাচু নির্মাণ করা হবে, গ্রানাইট স্ট্যাচু নির্মাণ করা হবে কার দ্বারা, অদ্বৈত গদনায়ক দ্বারা। অদ্বৈত গদনায়ক দ্বারা গ্রানাইট স্ট্যাচু স্ক্লাপটেড, অর্থাৎ নির্মাণ করা হবে। ভাস্কর্য যে কাজটা ওইটা করবে অদ্বৈত গদনায়ক, ঠিক আছে। গ্রানাইট স্ট্যাচুটা, হোলোগ্রাম স্ট্যাচু এখন আছে, ওইটাকে রিপ্লেস করবে গ্রানাইট স্ট্যাচু, ঠিক আছে। দ্য স্ট্যাচু হোয়েন ইনস্টলড উইল বি ভিজিবল ফ্রম রায়সিনা হিল। যখন এটা পাথরের মূর্তিটা স্থাপন করা হবে, ওইটা রায়সিনা হিল থেকে কিন্তু এটা দেখা যাবে, অতটা লম্বা হবে, অতটা বড় হবে এবং ভিজিবল হবে। রায়সিনা হিল থেকে ওইটা দৃশ্যমান হবে, ওইটা দেখা যাবে রায়সিনা হিল থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, রায়সিনা হিল থেকে ওইটা দেখা যাবে ফ্রেন্ডস। গ্রানাইট স্ট্যাচুকে কার দ্বারা ভাস্কর্য মূর্তিটি স্থাপন করা হবে, অদ্বৈত গদনায়ক দ্বারা। এবং ওইটা কতটুকু আছে, 28 ফিট আছে লম্বা, প্রস্থ আছে কতটুকু, 6 ফিট। আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই পার্ট থেকেই, সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার 2022 কাদেরকে দেওয়া হয়েছে, গুজরাট ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ GIDM, গুজরাট ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে ইনস্টিটিউশন হিসাবে। তাহলে কত টাকা দিয়েছে, 51 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। প্রফেসর বিনোদ শর্মাকে দিয়েছে ইন্ডিভিজুয়ালি। প্রফেসর বিনোদ শর্মা হচ্ছে সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একজন এক্সিলেন্ট ওয়ার্কের জন্য, ওনার এক্সিলেন্ট ওয়ার্কের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্ষেত্রে উনি কাজ করেছেন। প্রফেসর বিনোদ শর্মা সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একজন পার্সন, ওনাকে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে 2022-তে দুজনকে দেওয়া হয়েছে, অর্থাৎ দুটি পুরস্কার দেওয়া হয়েছে। একটা হলো ইনস্টিটিউশনের ক্ষেত্রে হবে গুজরাট ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছে প্রফেসর বিনোদ শর্মাকে। তো ফ্রেন্ডস, এই ছিল নেতাজি সম্পর্কিত আজকের এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলি, যেগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলি আপকামিং এক্সামে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য।
এই আজকের এই ক্লাসটি, যেখানে কিন্তু আমরা এমসিকিউ টাইপ নিয়ে আসিনি, শুধুমাত্র ডিসকাশন নিয়ে এসেছি। আগামী দিনে যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো নিয়ে আসবো, ওইখানে কিন্তু এই পার্ট থেকে কোশ্চেন অবশ্যই করব, অবশ্যই আসবে, ঠিক আছে। তো আমরা জাস্ট আজকে ডিসকাশনের মাধ্যমে নেতাজিকে, এই যে আজকের এই বছরে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে হোলোগ্রাম, ওইটাকে গ্রানাইট স্ট্যাচুতে পরিবর্তিত করা হবে এবং কার দ্বারা করা হবে, কতটুকু লম্বা থাকবে, কতটুকু প্রস্থ থাকবে, সমস্ত কিছু আজকের এই ক্লাসে কিন্তু আমরা ডিসকাশন করেছি ফ্রেন্ডস। সবাই অবশ্যই জানাবে কীরকম লাগলো আজকের এই ক্লাসটি। তোমাদের পজিটিভ কমেন্টের অপেক্ষায় আমরা থাকি ফ্রেন্ডস। কমেন্ট অবশ্যই করবে। যারা এখনও লাইক করে নেই আজকের ক্লাসটিকে, অবশ্যই ফ্রেন্ডস তোমরা লাইক করে নাও। যারা এখনও লাইক করে নেই আমাদের ক্লাসটিকে লাইক করে নাও। যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস আমাদের এই ক্লাসটিকে। নেতাজি সম্পর্কিত এই তথ্যগুলি আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি ফ্রেন্ডস। ইন্ডিয়া গেটে যে স্থাপিত হয়েছে নেতাজির হোলোগ্রাম মূর্তি, সেই সম্পর্কে যা কিছু তথ্য, সমস্ত তথ্য, আমরা যে সমস্ত ফ্যাক্টগুলি জানা দরকার ছিল, সমস্ত কিছু আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি এই ক্লাসে। অবশ্যই তোমরা তোমাদের রেসপন্স, তোমাদের কমেন্ট আমাদেরকে জানাবে, আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস। থ্যাংক ইউ অল।